3 cheers for Manali. 3 cheers for Manali. গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম মানালি। আর পেছনের আমার এই যে ভিউটা, এটা আমাদের হোটেল থেকেই ভিউ। কাল রাত্রিবেলাতেই দেখানোর চেষ্টা করে দেখাতে পারিনি, বলেছিলাম আমার সকালে দেখাবো, তো দেখিয়ে দিলাম আজকে। আমাদের এই রুফ মানে আমাদের রুফটপ আর কি। এই যে আমাদের 4টে ঘর, তানিয়া চাবি দিচ্ছে ঘরে, চাবি দিচ্ছে কারণ আমরা এখন যাচ্ছি সোলাং ভ্যালি। তো আজকের এপিসোডটা খুব ভালো হবে, সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এই পেছনে যে ভিউটা, এটা পুরো স্নো ক্যাপ মাউন্টেন দেখতে পাচ্ছ তোমরা। আমাদের হোটেল থেকে এই ভিউটা আছে জানলা খুললে। তো হ্যালো গাইস, গুড মর্নিং। তো এরকম ফ্রেম আমাদের ব্লগে খুব কমই আসে, কারণ এই ফ্রেমটা যথেষ্ট মূল্যবান ফ্রেম একটা। পেছনে একটা এরকম দৃশ্য। তো চলো, একটা জায়গায় দাঁড়িয়েছি অ্যাকচুয়ালি। তো এখানে আমরা ওই ড্রেস ভাড়া করব, মানে স্নো ড্রেস যেগুলো হয়, যেগুলো পুরো ফুল একদম কভার হয়ে যায়, তো ওটা ভাড়া করবো একটা। সবাই নেবো 200 টাকা করে, এখানে দেখাচ্ছে 200-250 টাকা এরকম রেট, সব সরকারি রেট। যে কোনো দোকান থেকে তোমরা নিতে পারো, কোনো ব্যাপার নেই। তোমাদের ড্রাইভাররা বলে দেবে তোমার কোন দোকান থেকে নিতে হবে। দোকানের নাম্বার আছে 180, 280 করে নাম্বার আছে, 186, 262 এরকম। আর রাস্তা থেকেই মানে ঘর থেকে তো আমাদের হোটেল থেকে তো এরকম ভিউ দেখা যাচ্ছিলই, আর প্লাস রাস্তাতেও এরকম ভিউ দেখা যাচ্ছে, মানে পুরো রাস্তাটাই এটা মানে এই ভিউটা আমাদের কভার করছে। দেখাই ভিউটা, এরকম একটা ভিউ আমাদের পুরো রাস্তাটা বাঁদিকে যাচ্ছে আমাদের সঙ্গে সঙ্গে। এই সোজাও এরকম স্নো ক্যাপ, আর এরকম কাছেও এদিকে এরকম এই রোড। কি অসাধারণ দৃশ্য, অসাধারণ মানে অসাধারণ দৃশ্য। আমি মানে আমরা সবাই রেডি, আমাদের স্নো স্যুট পরে আমরা রেডি। আমি দেখিয়ে দিই তোমাদের স্নো স্যুটটা একবার। এই চেনটা পুরোটা আটকে যাবে গিয়ে, এটা একদম পুরো এটা কাভার হয়ে যাবে। এই স্যুটটা ভাড়া করলাম, 200 টাকা নিল। আর সঙ্গে এই জুতো নিয়েছি, এই জুতোটার জন্য 100 টাকা নিল। আর তানিয়া একটা সক্স কিনেছে 100 টাকা দিয়ে, মোটা উলেনের সক্স, ভালো দাম, খুব রিজনেবল। আর রাজদীপের যে ভিডিও করছে, রাজদীপ, আমি ওকে দেখাই একবার। এই যে রাজদীপ এইটা ভাড়া করেছে, আর ওর একটা গ্লাভস কিনলো, এটা 100 টাকা নিয়েছে, ভালো সস্তায়। Woke up late, missed the morning glaze, but the sunlight hits in so many ways. রাস্তার একটু জ্যাম আছে, তো আমরা এখন এখানে দাঁড়িয়ে পড়েছি রাস্তার মাঝখানে। এখানেই বরফ পেয়ে গেছি, এগুলো এমনি এখানে সব বরফ। তো গাড়ি এগোচ্ছে, টুকটুক করে গাড়ি এগোচ্ছে আস্তে আস্তে। আমরা এখানেই মজা করতে শুরু করে দিয়েছি। সোজা একটা পাহাড় দেখা যাচ্ছে, দেখাই স্নো ক্যাপ। এই পাহাড়টা পুরো স্নো ক্যাপ মাউন্টেন। এই পুরো ভ্যালিটা হচ্ছে সোলাং ভ্যালি। আর এরকম এই পাহাড়ে ঘেরা, পুরো পাহাড়ের কোলে সোলাং ভ্যালি। এখানে সব অ্যাক্টিভিটি হয়। বরফ এখানে এখনও অতটা পড়েনি, পুরো দেখা যাচ্ছে না। তো আমরা এই যে রোপওয়ে, এটা করে আমরা উপরে যাবো। ওই যাচ্ছে, যাবো। এই দেখো প্যারাগ্লাইডিং হচ্ছে, এখানে একটা হচ্ছে, এখানে একটা হচ্ছে, ওই ওপর থেকে। দুরকম রেট আছে, একটা 1500, একটা 3500। ঠিক আছে, তোমরা চাইলে করতে পারো। আমরা যাচ্ছি রোপওয়ে পয়েন্টে, মানে কেবল কার পয়েন্টে। ওখান থেকে ভাড়া করে আমরা উপরে যাবো আরও বরফের জন্য, কারণ এইখানে যে বরফগুলো আছে সব শক্ত, মানে ড্রাই আইস হয়ে গেছে, হার্ড আইস হয়ে গেছে। আর এখানে এরকম ইয়াক পাওয়া যাচ্ছে, দেখাই এরকম ইয়াক। তোমরা চাইলে এখানে ছবি তুলতে পারো। আমরা এরকম রাস্তা দিয়ে হাঁটছি, আর এইখানে হচ্ছে রোপওয়ে পয়েন্টটা। এখান থেকে ওপর থেকে প্যারাগ্লাইডিং করাচ্ছে, আর এখানে রোপওয়ে পয়েন্টটা। আমরা চলে এসেছি রোপওয়ে কাউন্টারে। 750 টাকা করে টিকিট, ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। 100 টাকা টিকিট পার হেড, ওপর নিচ, মানে যাওয়া আসা, আপ অ্যান্ড ডাউন। আর এই যে এখান থেকে যাচ্ছি, डोर ऑटोमेटिक बंद हो जाएगा, ठीक है? थैंक यू मैम, वेलकम।
ये हम हैं और हमारे चार फ्रेंड। তো আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে রোপওয়েতে। अब मजा आएगा वीडियो में। Woke up late, missed the morning glaze. But the sunlight hits in so many ways. অনেকক্ষণ প্রায় বসে আছি 7 মিনিট হয়ে গেল, 8 মিনিট। তো এবার আমরা এসে গেছি মোটামুটি যেখানে নামবো আমরা। আর সত্যি এখান থেকে ভিউটা অপূর্ব লাগছে, टॉप में जा रहे हम लोग। उफ, अरे बहुत पीछे देखो, অপূর্ব লাগছে। क्या लग रहा है। আর এই যে আমরা এবার এসে গেছি, আগে গাড়িটা পৌঁছে গেছে, সরি আগে রোপওয়েটা। এবার আমরা যাচ্ছি, अरे देखो নেমে वहाँ पे देखाচ্ছি। सब बर्फ में स्नो। এই আমরা নেমে পড়লাম, নেমেই এরকম বরফ, পুরো একদম 5 ফিট বরফ আছে এখানে। বরফের রাজ্যে, বরফের দেশে আছি একদম, সোলাং ভ্যালি। রোপে করে উপরে উঠে এসেছি, তোমার সব দেখিয়েছি। আমরা অনেকটা যেটা এক্সপেক্ট করেছিলাম সেই ধরনেরই একটা আমরা সিনারিও দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে। তোমরাও দেখো আমাদের সাথে। আর আমরা এখন আবার হেঁটে হেঁটে অনেকটা আবার উপরে উঠলাম ট্রেকিং করে। ওই যে আমাদের বন্ধুরা সব ওইখানে পার্টনার্সরা, তো আমরা এখানে চলে এসেছি। আবার এর থেকেও একটু ইচ্ছা আছে উপরে যাবো, কারণ অনেক উপরে লোকজন গেছে। তো দেখা যাক কী হয়, কতটা যেতে পারি। তবে একটু ব্রিদিং প্রবলেম হচ্ছে কতটা, কেননা অনেক ভারী, অনেক কিছু পরিয়ে দিয়েছে। আর যেরকম ড্রেস পরে আছে ওরকম কিছু ঠান্ডা নেই এখানে। তো তোমরা দেখে নেবে, গরম লাগছে আমাদের। তোমরা যেখান থেকে ড্রেস ভাড়া করবে না, ওখানে একদম ঠান্ডাটা, মানে ঠান্ডা কতটা হবে তোমরা আন্দাজ করতে পারবে। তো আমাদের বলেছিল ড্রাইভার যে ঠান্ডা ওখানকার থেকে এখানে বেশি হবে, সেটা হয়নি, পড়ে গেছে পড়ে গেছে। তো এখানে খুব স্লিপ, ডার্ক আইস, ভালো, খুব ভালো এনজয় করছি। তো চলো আগে আগে দেখাচ্ছি আরো। মোমন বানিয়েছি আমি, আর বেড়া ক্রেডিট নিচ্ছে এ, মনে হচ্ছে না এ বানিয়েছে, এমন করে বসে আছে, সবাইকে বলছে ও বানিয়েছে, ভেঙে দিল। এখানে সবাই অ্যাক্টিভিটি করছে, বাট এই যে জায়গাটা, এই যে পুরো স্লোপিংটা, এটা কিন্তু খুব ডেঞ্জার। এখানে যদি একবার কেউ পড়ে যায়, সোজা স্লিপ খেয়ে একদম পাহাড় থেকে নিচে, আটকাবেই না কোথাও। ঠিক আছে, অনেকের পায়ের দাগ থাক দেখতে পাচ্ছি, তবে অনেক রিস্ক নিয়ে এদিক ওদিক করেছে। তবে এখানে নামাটা একদমই উচিত না, কারণ 1 হাঁটু করে বরফ আছে, উঠতে অসুবিধা হবে। ঠিক আছে, ওইখান থেকে শুরু হচ্ছে, কোথায় লোক উঠে গেছে। স্নোফল শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছি। তোমরা কতটা ক্যামেরায় বুঝতে পারছো আমি বুঝতে পারছি না, তবে স্নোফল স্টার্ট হয়ে গেছে। আর একটু হোক, আমি দেখাচ্ছি। ঠিক আছে গাইস, বোঝা যাচ্ছে বরফ পড়ছে, কতটা বোঝা যাচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না জানো ক্যামেরায়। তবে ওই দিক থেকে বরফটা আসছে এদিকে, মানে পুরো স্নোফলটা ওখান থেকে এখানে শিফট হচ্ছে আর কি। বুঝতে পারছি। এই যে এখানে তানিয়া ভিডিও করছে, আমাদের সঙ্গে আছে কে বলতে পারবে? দাঁড়াও দেখাচ্ছি, মানে দেখলে বুঝতে পারবে, আমি নিজেই দাঁড়াতে পারছি না। এই দেখো, চিনতে পারছো তো? প্রীতি আর রন, একদম স্নোফল হচ্ছে, খুব সুন্দর টাইমিং, স্নোফল হচ্ছে এখন এখানে, আর একদম। এটার জন্যই এখানে এসেছি। সত্যি কথা খুব এনজয় করছি। মানে ভাবতে পারিনি দেখা হয়ে যাবে জাস্ট, মানে আর এই যে দিদি, দিকে চিনতে পারছো? হাই সবাই আছে। দেখো হ্যাঁ, দারুণ লাগছে। দারুণ স্নোফল হচ্ছে। इन वादियों में टकरा चुके हैं हमसे मुसाफिर यूं तो कहीं। Concrete dreams where the neon glows. Every block tells a tale the whole city knows. Rhythms in the shadows where the cold wind blows. Life's a gamble on these streets, anything goes. Boom bap echoes through the alleys at night. Soulful samples. আমরা রোপওয়ে উঠে পড়লাম। এদিকে বস, এদিকে বস, आप बीच में बच्चों को बीच में रखो। এই বসে পড়লাম। এই যে এ রাজদীপ, এই যে কেমন হলো? দারুণ দারুণ। How's the Josh? Hi sir. How's the Josh? Hi sir. How's the Josh? Hi sir. এ যেন এক ভূস্বর্গের দৃশ্য, যা নিজের চোখে না দেখলে কখনোই বিশ্বাস করা যাবে না। আসলে আমি বা তানিয়া এই প্রথম হিমাচলে স্নোফল দেখলাম।
এই স্বর্গীয় দৃশ্য অনুভব করতে গেলে আপনাদের একবার হলেও সোলাং ভ্যালি আসতেই হবে। আর উত্তেজনা টান টান রেখে আমরা নিচের দিকে নেমে গেলাম। আমরা সবাই মিলে এখানে চাউমিন খেলাম, আটার চাউমিন, এখানে আটার নুডলস, মোটা মোটা, ভালো খেতে, খুব ভালো। এগ ডিম মানে এগ চাউ বলেছিলাম বলে ওপরে এগটাকে গার্নিশ করে দিয়েছে। তোমাদের চাউমিনটা দেখা যায় একবার, সবাই খাচ্ছে। ঠিক আছে, চলো এবার আমরা খাওয়া কমপ্লিট, এবার আমরা তোলা যাবো। গাড়ি ফোন করেছি, গাড়ি আসছে। আমাদের গাড়ি নামিয়ে দিয়েছে ম্যাল রোডের একটু আগে, কারণ বড় গাড়ি তো, আমাদের টেম্পো ট্রাভেলার তো, ভেতরে গাড়ি যায় না, মানে ম্যাল রোডে গাড়ি যায় না, বড় গাড়ি, ছোটো গাড়ি যায়। তো আমাদের নামিয়ে দিয়েছে, তো আমরা এখন হাঁটছি, পেছনে সবাই আছে। ঠিক আছে, সবাই আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছে। ম্যাল রোডটা তোমাদের দেখাচ্ছি, চলো। এটা হলো এইচআরটিসি বাস স্ট্যান্ড। এখান থেকে লোকাল এবং দূর দূরান্ত যাওয়ার জন্য বাস পেয়ে যাবে তোমরা। এখানে এই ধরনের চাটের দোকান আছে, দেখতে পাচ্ছ তোমরা। চাট মানে এখানে সিঙ্গারা, চপ, রোল, মানে বিভিন্ন রকম টাইপের খাবার এখানে পেয়ে যাবে। তো ফ্রাই আইটেম পেয়ে যাবে, ঠিক আছে। তারপর আমাদের ওখানে হয় না একটা পাউরুটির চপ, ওটাও এখানে পেয়ে যাবে। মোমো আছে, সমস্ত কিছুই আছে। তবে এখানে সব বেশিরভাগটাই ভেজ আইটেম, মানে সব ভেজ, যে কোনো দোকানে ভেজ আইটেমটাই বেশি পাওয়া যাচ্ছে, নন ভেজ খুব একটা এখানে পাওয়া যায় না। চলো, মল রোড তো খুব একটা বড় নয়, ম্যানালি মল রোড তো ছোট রোড, তো এইটুকুনির মধ্যেই ঘোরাফেরা করছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো। আচ্ছা, আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে সিমলা মানালিতে যেহেতু বেশিরভাগ আইটেমই ভেজ, তাই জন্য এই যে এইচআরটিসির যে বাস স্টপটা রয়েছে, এখানে ঢুকেই ডান দিকে তোমরা বিভিন্ন খাবারের আইটেম পেয়ে যাবে। ঠিক এই জায়গাটাতেই তোমরা চিকেনের বিভিন্ন আইটেম, মোমো, অনেক কিছুই পেয়ে যাবে। সো যারা ননভেজ ফুড পছন্দ করো তাদের জন্য সেরকম কোনো প্রবলেম হবে না। ঠিক এই জায়গাটার অপোজিটেই রয়েছে এইচআরটিসি বাস স্টপ। হোটেলে পৌঁছে গেছি, ফিরে এসেছি হোটেলে। এখন এখানে ঠান্ডা ওই 1-2 টেম্পারেচার। আর কালকে আমরা যাব হচ্ছে কাসোল ভায়া হিড়িম্বা দেবী টেম্পল, ওটা কভার করে তোমাদের দেখিয়ে দেবো হিড়িম্বা দেবী টেম্পলটা। আর সঙ্গে আর একটা দুটো ভিউ পয়েন্ট আছে, যদি পারি, টাইম যদি পাই তো দাঁড়িয়ে ওখানে ছবি তুলে নেবো, তোমাদের দেখিয়ে দেবো আমি ভিউ পয়েন্টটা। আর আজকে সারাদিন সোলাং ভ্যালিতে খুব মজা হয়েছে, স্নোফল পেয়েছি, তোমাদের দেখিয়েছি আমরা। আর এই এপিসোডটা এখানে শেষ করছি। নেক্সট এপিসোডে থাকছে আমাদের কাসোল উইথ সাইট সিন, মণিকারান, হিড়িম্বা দেবী টেম্পল, লোকাল কাসোল, এটসেট্রা এটসেট্রা। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুখে থাকো, সুস্থ থাকো।